আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়ালটন তাদের বাজেট রেঞ্জের অরবিট সিরিজের Y70 সেটটি লঞ্চ করে দিয়েছে বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি। তো এই হচ্ছে সেটটি, এটি 364 জিবি ভেরিয়েন্ট, যেটা তারা বলতেছে 664 জিবি, মানে র্যাপিড মেমোরি বলে। এটা অনেক কথা হয়েছে, আমি নতুন করে কিছু বলতে চাই না। এই র্যাপিড মেমোরি বাদ দিলাম, 364 জিবি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে এই সেটটা। অরবিট Y21 আমি রিভিউ করছিলাম, ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, দেখতে পারেন ভিডিওটা। তো ওইটার সাকসেসর না ফেলিওর সেটা আজকে দেখবো ভিডিওতে। আর এই সেটটা আমি 2 দিন ইউজ করছি, খুব একটা ইউজ করি নাই, তাতে আমার যে ধারণা হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো আজকের ভিডিওতে। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দিয়ে শুরু করি। ডিজাইন বেশ ভালো করেছে, আমার কাছে ডিজাইন হিসাবে খুব খারাপ লাগেনি। এই প্রাইসে কমপ্লেন করার মতো তেমন কিছু নেই। প্লাস্টিক ব্যাগ, প্লাস্টিক বডি, সামনে কোনো প্রোটেকশন আছে কিনা মেবি নাই, এই প্রাইসে কেউ প্রোটেকশন ইউজ করে না। তো ওয়েট 186 গ্রাম এবং থিকনেস হচ্ছে 8.9 mm। হ্যান্ড ফিল ভালো ছিল এবং ফ্রন্টে গ্লাসে 2D কার্ভ দেখতে পারবেন। অনেক আগে 2D কার্ভ আমরা দেখতাম, একটু কার্ভ থাকে গ্লাসগুলো, সেক্ষেত্রে স্ক্রিন প্রোটেক্টর অনেক সময় সমস্যা করে, তো এটা খেয়াল রাখবেন। পিছনে যে ফিঙ্গারপ্রিন্টটা দেওয়া হয়েছে এটা মানে বেশ রিচেবল পয়েন্টেই ছিল, আমার হাত সহজে পৌঁছে যাচ্ছে, কিন্তু এখন আপনার হাত যদি ছোট হয় সেক্ষেত্রে সমস্যা হতে পারে। আনলকিং স্পিড ভালোই ছিল, খুব একটা ইস্যু নেই। বাটনের মধ্যে রাইট সাইডে পেয়ে যাবেন পাওয়ার অন অফ বাটন, ভলিউম রকার, নিচে পেয়ে যাবেন প্রাইমারি বটম ফায়ারিং স্পিকার একটি ইউজ করা হয়েছে স্বাভাবিক, টাইপ সি পোর্ট, মেন মাইক এবং 3.5 mm হেডফোন জ্যাক। লেফট সাইডে পেয়ে যাবেন সিম কার্ড ট্রে। সিম কার্ড ট্রেতে 2টি সিম, একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, 256 GB পর্যন্ত এক্সপেন্ডেবল। উপরের সাইডটা একদম প্লেন ছিল, আর ব্যাকে তো বললাম ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, যেটা ভালো অ্যাকুরেটলি কাজ করে, 10-এর মধ্যে 8 বার কাজ করে। তো ডিসপ্লে সেকশনে 6.6 ইঞ্চির একটি IPS ডিসপ্লে ইউজ করা হয়েছে, এবং এই যে নচটা দেখতে পাচ্ছেন ওয়াটার ড্রপ নচ হিসাবে, এটাকে ডট নচ ডিসপ্লে বলতেছে ওয়ালটন। আচ্ছা ঠিক আছে। ডিসপ্লে পিক ব্রাইটনেস মোটামুটি 350 থেকে 400 নিটস, কোনো ভালো তথ্য পাইনি, মানে রিলায়েবল সোর্সে কোনো তথ্য দেওয়া নাই, অফিসিয়াল সাইটেও নাই, স্বাভাবিকভাবেই ওই টাইপেরই হবে। হায়ার রিফ্রেশ রেট দেওয়া হয় নাই। এখানে 120 হার্টজের টাচ স্যাম্পলিং রেট আছে। পিক্সেল ডেন্সিটি হচ্ছে 269 ppi। ডিসপ্লে কোয়ালিটি ভালো ছিল, আপনারা অনায়াসে ভালো ভালো কন্টেন্ট ওয়াচিং করতে পারবেন। ইউটিউবে আপনারা সর্বোচ্চ 1080p 60 fps এ ভিডিও স্ট্রিম করতে পারবেন। এতে ওয়াইড ওয়ান L3 সাপোর্ট আছে। আপনারা যে OTT প্ল্যাটফর্ম কন্টেন্টগুলো আছে প্লে করতে পারবেন। আমি এখানে হইচই ইউজ করছি, তো ভালোই প্লে করতে পারে। তবে হ্যাঁ, নেটওয়ার্কে একটু ইস্যু আছে, সেটার জন্য একটু ল্যাগ করে, আটকে যায়, সেটা দেখতে পারতেছেন। আর ডিসপ্লে প্যানেল কোয়ালিটি এবং কালার বেশ ভালো ছিল। ডিসপ্লে কালার টুইক করা যায়, আপনার ইচ্ছা মতো টুইক করতে পারবেন। তবে ডিফল্টটাই ভালো লাগছে বেশি। কন্টেন্ট ওয়াচিং করে ভালো মজা পাবেন, কোনো রকম ইস্যু পাবেন না, আমার কাছে কোনো ইস্যু মনে হয়নি। চিন আর বেজেল চারদিকে প্রাইস অনুযায়ী কমপ্লেন করার মতো না, এই প্রাইসে ভালোই বলবো, খারাপ বলবো না। এতে সিঙ্গেল স্পিকার ইউজ করা হয়েছে, বটম ফায়ারিং স্পিকার, যার সাউন্ড কোয়ালিটি কিছুটা এরকম ছিল। তো সাউন্ড কোয়ালিটি মোটামুটি ছিল, আমার কাছে খুব একটা যে খারাপ বলবো অথবা কমপ্লেন করবো এই প্রাইসে সেই সম্ভাবনা নাই। ক্যামেরা নিয়ে একটু কথা বলি। এতে ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন ব্যাকে 8 মেগাপিক্সেলের f2.2 অ্যাপারচারের একটি ক্যামেরা, এবং আরেকটা নাম ভলানো সেন্সর দেওয়া হয়েছে, যেটা 0.8 মেগাপিক্সেল, মেবি শিওর না, এটা একটা AI ক্যামেরা। তো সামনে পেয়ে যাবেন 5 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার, যেটা f2.0 অ্যাপারচারের। তো ফ্রন্টে এবং ব্যাকে আপনারা 1080p 30 fps এ সর্বোচ্চ ভিডিও করতে পারবেন, এবং ব্যাকে একটি স্টেবিলাইজেশন মোড আছে, সেটা অন করলে ভিডিও কোয়ালিটি যা ছিল তাও মানে নষ্ট করে দেয়। তো সাজেশন থাকবে স্টেবিলাইজেশন ছাড়া ইউজ করতে। এমনি ভিডিও কোয়ালিটি খুব একটা খারাপ বলবো না, স্টেবিলাইজেশন যদি প্রপারলি দেওয়া যেত তাহলে আসলে ভালো হতো। তো এই প্রাইসে কমপ্লেন করার মতো তেমন কিছু নেই। আর পিকচার কোয়ালিটি ব্যাকে যেটা বলবো, নর্মাল পিকচার ভালো ছিল, এবং পোর্ট্রেটও খুব একটা খারাপ না, ভালো লাইটে ভালো ছবি তুলতে পারে, এবং মানে এই প্রাইসে 8 মেগাপিক্সেল খুব একটা আহামরি কি বলবো। আর এর ISP মোটামুটি আমার মনে হলো এরকম ভালো মনে হলো না। তো তারপরেও এটার মধ্যে ক্যামেরা টিপ এনেবল করা আছে, আপনারা জি ক্যামেরা ইউজ করতে পারবেন। এমনি নর্মাল যে ছবিগুলো, নর্মাল ক্যামেরার কোয়ালিটি ভালো ছিল, ভালো লাইটে ভালো ভালো ছবি দিতে পারে। আর ফ্রন্ট ক্যামেরায় যেটা বলবো, ফ্রন্ট ক্যামেরায় মোটামুটি ভালো ছবি তো পাবেন, কিন্তু একটু সফট টাইপের ছবি পাবেন, একটু মানে ডিটেলস কম, কারণ 5 মেগাপিক্সেল কতটার আশা করেন। আর ফ্রন্টের যে পোর্ট্রেটটা, সেটার এইজগুলোতে একটু ইস্যু আছে, বুঝতে পারতেছেন। আর নাইট মোড আছে, নাইট মোডে ছবি খুব একটা যে ভালো বলবো তা না, তবে হ্যাঁ ভালো করার চেষ্টা করে। তো এই প্রাইসে ক্যামেরা নিয়ে কোনো কমপ্লেন নেই, এবং ফ্রন্টে ব্যাকে ক্যামেরা কোয়ালিটি অ্যাভারেজ ছিল। ব্যাকের ক্যামেরা কোয়ালিটি ভালো লাইটে, ভালো কন্ডিশনে, ভালো এনভায়রনমেন্টে ভালো একটা আউটপুটই পাবেন। তো ফ্রন্টেরটা মোটামুটি পাবেন আর কি, জানা কথা, 5 মেগাপিক্সেল আর কি পাবেন। আচ্ছা, এতক্ষণ তো সব ভালো ভালো বললাম, তাহলে এই সেটটা এই প্রাইসে দিল কেমন করে? এটা একটা মানে কোশ্চেন মার্ক আসে সবার কাছে। তো এখানে কস্ট কাটিং কোথায় হয়েছে সেটা এখন আসতেছে, সেটা হলো এসওসিতে এটাতে এমন কস্ট কাটিং করছে যে এই সেটটাকে পুরো মানে ডাউন করে দিছে। এতে আগে আপনারা অরবিট Y21 জানতেন যে টাইগার সিরিজের T606, আমি যদি মানে ভুল না করি, তো এইটার মধ্যে যেটা ইউজ করতে সেটা আজকে থেকে অনেক আগে 2018 সালে লঞ্চ হওয়া একটি প্রসেসর। আমি খুবই হতাশ এই প্রসেসরের পারফরমেন্স দেখে, আপনারাও হতাশ হবেন। শেয়ার করি জিনিসগুলা, তাহলে অনেক ভালো হয়। এটা প্রসেসরের নাম হচ্ছে ইউনিসকের SC9863A, যেটা অনেকেই হয়তো নাম শুনেনি না কোনোদিন। হ্যাঁ, স্যামসাং এর ফোন যারা ইউজ করছে তারা
চিনতে পারেন। এটা স্যামসাং এর A03 কোর একটা ভার্সন আছিল, স্যামসাং গ্যালাক্সি A03 কোর। এটা আমি মেবি 2021 অথবা 20 এই টাইপে লঞ্চ হয়েছিল, আমি দিয়ে দেবো এখানে দেখতে পারবেন। তো এই প্রসেসরটা মোটামুটি 28 nm ফ্যাব্রিকেশনের তৈরি একটি প্রসেসর, এবং এটিতে 8টা কোর আছে, 4টা এফিসিয়েন্সি কোর এবং 4টা মানে হেভি মাল্টিটাস্কিং কোর। এর তো স্কোর 1,20,000 মতো আর কি আসে। গিগবেঞ্চ 6 সিরিজ কোর দেখতে পারতেছেন, একদমই কম ছিল সিঙ্গেল এবং মাল্টি কোর। আর জিপিইউ চেক করতে গেছিলাম, সেটা সম্ভব হয় নাই, ক্র্যাশ করছে। তো এই যে প্রসেসরটা, এটা LPDDR4 এবং তোর র্যাম সাপোর্ট করে, এবং মেমোরির যে স্পিডটা মানে রুমটা, এটা আপনার eMMC 5.1 এটা হাইট সাপোর্ট করে। তো গেমিং টেস্ট করতে গিয়ে এটার আমি বুঝতে পারছি এর যে মানে নেটওয়ার্ক রিসিপশনের যে কি প্রবলেম, এটার এমনি কথা বলতে কোনো সমস্যা পাই নাই, কিন্তু ওয়াইফাইয়ের যে স্পিড 2.4 গিগাহার্টজে অনেক সময়ই ছেড়ে দিচ্ছে। আপনি গেমের মধ্যে আছেন, গেমের মধ্যে হঠাৎ করে দেখতেছেন আপনি সার্ভার পাইতেছেন না, সার্ভার ছেড়ে দিচ্ছে, আপনি আটকে রয়েছেন। আপনি পাবজির ক্ষেত্রে দেখতে পারতেছেন, আমি পাবজি এটাতে ট্রাই করছি, মানে কেউ ভাইছেন না, এটা পাবজি ট্রাই করছি আমি, ট্রাই করে হরেবল একটা এক্সপিরিয়েন্স হয়েছে। আপনারা স্মুথ মিডিয়ামে খেলতে পারবেন। তো চলতে যায় এটা হঠাৎ করে আটকে যাবে, বলবে যে নেটওয়ার্ক নাই, আপনি হঠাৎ করে চেক করতে পারেন যে ওয়াইফাই কি হলো, নষ্ট হলো নাকি, কিছু না, এটা ছেড়ে দেয়, এটা হলো মেন সমস্যা। আর হচ্ছে ফ্রি ফায়ার মোটামুটি খেলা যায় আর কি, তারপর আমি সাজেস্ট করবো না। পাবজির ক্ষেত্রে ওরে বাবা ভয়াবহ, আপনার মনে হবে মাঝে মধ্যে আপনি সার্ভার পাচ্ছেন না, আপনি কই চলে গেছেন, আটকে গেছেন মাঝ আকাশে আমাদের নামার সময়, মানে প্লেন থেকে নামতেছেন আটকে গেছেন, আপনি হ্যাং হয়ে গেছেন, অথবা আপনি এগিয়ে গেছেন, আপনি মাঝখানে নাই। আর অ্যাকশন মুভমেন্টের তো বললামই না, আমি লাস্টে বিরক্তি ফালাই দিছি এমন জোকসে পার্ট, সত্য, এটা সত্য জোক মনে করেন না, সিরিয়াসলি বললাম। গেমিং ভুলেও করেন না, কোনো রকম গেমই করেন না, তাহলে বিপদে পড়তে পারেন। আর হ্যাঁ, এটার মধ্যে আমি থ্রটলিং টেস্ট করছি, থ্রটলিং স্কোর মনে করেন যে প্রথমে ডাউন হয়ে গেছিল, আবার একটু উঠছে, মানে আর কি ভালো না বলতে গেলে। পারফরমেন্স সেকশনে একদমই যাতা। তো ওয়ালটন আমার পারফরমেন্স সেকশনে মানে হতাশ করছে, আমি খুবই হতাশ। আপনারাও হতাশ যদি না হইতে চান দূরে থাকেন এটা থেকে। আর কানেক্টিভিটি সেকশনে বলবো, এটার মধ্যে ব্লুটুথ ভার্সন 4 ইউজ করা হয়েছে, 4.1, কারণ এটার সাপোর্ট এই পর্যন্তই। ডুয়েল ব্যান্ডেড যে ওয়াইফাই, সেটার সাপোর্ট নাই, 5 গিগাহার্টজের সাপোর্ট পাবেন না, 2.4 গিগাহার্টজ সাপোর্ট পাবেন, তা মাঝে মধ্যে ছেড়ে দেয়। এটা মানে এখনকার যে রাউটারগুলো সেটার জন্য উপযোগী না খুব একটা, তাদের পুরান রাউটার তারা ইউজ করতে পারেন। 2টা 4G সিমের সাপোর্ট পাবেন। 4G সিমের ক্ষেত্রে আমি কোনো ইস্যু দেখিনি, 4G কানেকশনও ভালো ছিল, মোটামুটি খারাপ না। কিন্তু ওয়াইফাইয়ের ক্ষেত্রে ইস্যু করবে, এটা শিওর থাকেন 100%, সেদিকে খেয়াল রাখবেন। তো কানেক্টিভিটি মোটামুটি পারফরমেন্স সবই ক্লিয়ার করলাম। এখন কানেক্টিভিটি পরে ব্যাটারি সেকশনটা একটু বলে দিই। এটা 5000 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে, এবং ব্যাটারি সেলটা লিথিয়াম পলিমার, আয়ন না, পলিমারের কারণে আরো কম পড়ছে আর কি ব্যাটারিটা, এবং ব্যাটারি লাইফও খুব মানে আর কি বলবো খুব একটা ভালো না। একদিন আপনার ইউজ করলে ডাটা দিয়ে অথবা টুকটাক ইউজ করলে একদিন মতো যাবে। আর যদি আপনি একদমই কম ইউজ করেন, অনলি ফোন ইউজ করেন ডাটা অফ করে, তাহলে 1.5 দিন 2 দিনও যেতে পারে। আর সাথে দেওয়া আছে 10 ওয়াটের একটা চার্জার। এটা ফুল চার্জ হতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লাগে, এবং ব্যাটারি খুব তাড়াতাড়ি ড্রেন করে। এটা ইস্যু আছে আমার মেবি, সফটওয়্যারের ফিক্স আপডেটের মাধ্যমে যদি ফিক্স করে তো হইলই। তবে যতটুকু শুনছি এটার মধ্যে কোনো ফিক্সড আপডেট আসবে না। অ্যান্ড্রয়েড 13 গো এডিশন দেওয়া হয়েছে, সামনে ইন ফিউচারে কি হবে, অক্টোবরের সিকিউরিটি ব্যাচ দেওয়া আছে। তারপরে বলে দিই ইন ফিউচারে কোনো আপডেট আসবে না। তো সামারি কি হলো এটার, আপনার যদি উদ্দেশ্য হয় টুকটাক কথা বলবেন, টুকটাক ছবি তুলবেন, মানে হেভি কোনো কাজ না, নর্মাল ইউজ এবং খুব লাইট ইউজ, সেক্ষেত্রে নিতে পারেন। এই অপশন খুব একটা খারাপ না, তবে আমি সাজেশন করবো না নয় ভালো, না নেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল কন্টেন্ট, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনে জানাবেন। তো হাজির হয়ে যাবো নতুন কোনো কন্টেন্ট নিয়ে, নতুন কোনো মোবাইল বা গ্যাজেটের ভিডিও নিয়ে। আজকের মতো খোদা হাফেজ।